পুলিশ সংস্কার কমিশনের সমীক্ষায় অংশ নিয়ে ৮৮.৭% মানুষ বাহিনীটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পক্ষে মত দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি নেয়ার কারণে তোপের মুখে থাকা পুলিশকে পাল্টে ফেলতে গঠিত এই কমিশন রোববার এই ফল প্রকাশ করেছে। কেমন পুলিশ চাই শিরোনামে এই সমীক্ষা শুরু হয় গত ৩১শে অক্টোবর। নির্ধারিত ১৫ নভেম্বরের মধ্যে তাতে অংশ নেন ২৪,৪৪২ জন। প্রাপ্ত ফল বিশ্লেষণে দেখা গেছে আইনের শাসনে অনুগত ও নিরপেক্ষ পুলিশ চেয়েছেন ৮৬.২% এবং দুর্নীতিমুক্ত পুলিশ চেয়েছেন ৮৪% মানুষ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই বয়স ২৫ থেকে ৩৪ বছর। উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ২০.৩% মানুষ অংশ নিয়েছেন ঢাকা জেলার, চট্টগ্রামের ৭.৫%, কুমিল্লার ৫%। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন ৮৯.৫% মানুষ। পুলিশের দুর্নীতি বন্ধ চান ৭৭.৯% এবং গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধের জন্য পুলিশের জবাবদিহি ও শাস্তি চেয়েছেন ৭৪.৯% মানুষ। সমীক্ষায় দেখা গেছে সভা সমাবেশ আয়োজনে মহানগর পুলিশের অনুমতি নেওয়ার যে বিধান আছে সেটিকে মৌলিক অধিকার পরিপন্থী বলে মনে করেন ৮১.৮% উত্তরদাতা। শতকরা ৮২.৫% মানুষ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাকে সহজে অপব্যবহারযোগ্য বিধান বলে মনে করেন। এক্ষেত্রে অনেকের অভিমত উচ্চ আদালতের সুপারিশ মতে ৫৪ ধারার বিধান সংশোধনের পক্ষে মত দিয়েছেন। হেফাজত বা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে জানিয়ে অনেকে ধারাটির সংস্কার চেয়েছেন। ক্ষমতার অপব্যবহার রোধে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাচের আলাদা জিজ্ঞাসাবাদ কক্ষ চেয়েছেন। গত ৩ অক্টোবর মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। একজন শিক্ষার্থী প্রতিনিধি সহ ৯ সদস্যের এই কমিশন জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে একজন শিক্ষার্থী প্রতিনিধি সহ ৯ সদস্যের এই কমিশন জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কাজের জন্য সুপারিশ করবে বলে সেখানে জানানো হয়। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করার কথাও হয়েছে।